শুভদুপুর, তোমরা সব কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। চলো, আমাদের এখানে পুজো তো শেষ হয়ে গেল, আজকে দশমী। তা মোটামুটি ভালোই লাগলো। সকলে যারা আছে নিশ্চয়ই তারাও খুব মজা করেছো, যারা এখানে বসবাস করো। তো চলো বন্ধুরা, একটি ছোটোখাটো কিছু আয়োজন করছি আজকে রান্নার, তোমাদের একটু শেয়ার করি ভাবলাম। তো চলো, রান্নাঘরে চলে আসলাম করতে করতে। এই দেখো, মোটামুটি ভাত তো হয়ে গেছে। তা এইখানে আজকে কলমির শাক করা হয়েছে, এরকম কলমির শাক করা হয়েছে। তা আজকে চিকেন করছি, বুঝেছো? তো চিকেন দেখো, আমার বাড়ির লোক সবাই খেতে খুব ভালোবাসে। আমি চিকেনটা খুব একটা পছন্দ করি না, জানো তো। তা কী করবো, কিন্তু জানো আমি চিকেন খেতে ভালোবাসি না, তোমরা এতটা জানো। কিন্তু বাড়ির সবাই যখন খায় তখন আমাদেরও তো আমাকে খেতে হবে তাদের সঙ্গে, কী করবো বলো। সেই জন্য আমাকে যখন চিকেন রান্না করতে যাবে, এরকম আলুটাকে ভেজে রেখে দিয়েছি। আর এইখানে দেখো, তোমরা তো সকলেই চিকেনে মশলা দাও, আমিও ঠিক সেম একই মশলা দিই। হ্যাঁ, যেহেতু এখন আদা জিরে দিয়ে করছি, অনেক সময় পোস্ত দিয়ে করি, সেটা আলাদা ব্যাপার। তা আজকে দেখো, এটা আলুটা ভাজা হয়ে গেছে, তেল দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, ঠিক আছে, লঙ্কা বাটা, একটু নুন, হলুদ, একটু গুঁড়ো লঙ্কা সব দিয়ে এটাকে একটু টমেটো পেস্টও দিয়েছি এর সঙ্গে, দিয়ে এই মশলাটাকে কষে নিচ্ছি। হ্যাঁ, তা আজকে কী করেছি বলো তো, চিকেনটাকে ভাপিয়েছি, বুঝছো? লুই টুই দিয়ে মাখিয়ে চিকেনটাকে ভাপিয়েছি। অন্য সময় ভাজা করি তো, তা ভাপিয়ে কাঁচা তেল আর টক দই নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এইবার এই দেখো, মশলাটা অনেকক্ষণ ধরে কষছি, আলু কটা দিয়ে দিলাম। সত্যি কথা বলতে কি, আমার নিজে রান্না করলে চিকেনটা ভীষণ একটু আমার কীরকম গা ঘিনঘিন করে, একটু ঘিনা ঘিনা লাগে। চিকেনটা আসতে গন্ধটা আমি সহ্য করতে পারি না, সেই জন্য চিকেনটা অনেক সময় ভেজেও করি। এই জন্য ভাপিয়ে নিয়েছি। এখন দেখো মোটামুটি, ঠিক আছে, ফুল টক দই দেওয়া আছে, কাঁচা তেলও দেওয়া আছে। তো মোটামুটি যে আস্তে গন্ধটা গ্যাসটা চলে গেছে, বুঝতে পেরেছে? এইবার যখন আলুটা ভাজা ভাজা করছি, এইবার এটা যেহেতু আগে ভাজা হয়ে গেছে, কষেও গেছে, এই দেখো তরকারি চিকেনটা দিয়ে দিলাম। এবার একটুখানি এটা কষবো, মশলা কষা হয়ে গেছে। এবার এটা চিকেনটা একটু কষা কষা করবো। আমি সত্যি কথা বলতে যে আমার চিকেন রান্নার পদ্ধতি একটু আলাদা। কেন, আমি চিকেন নিজে রান্না করে আমি খেতে পারি না, জানো তো, একদমই আমি চিকেন খেতে পারি না। হয় এক থেকে জোর 2 পিস খাই, এছাড়া আমি চিকেন একদমই খেতে পারি না। সেই জন্য এই ধরনের একটু ঘুরিয়ে পিছিয়ে যদি রান্না করি তাহলে হয়তো একটু মুখে দিতে পারি।